আচ্ছা, স্ক্রিন মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আরেকজন আসুক। এবার আমার নেট চলেই গেল না। এরকম কারেন্ট গেলে আমার কাজের সমস্যা। হ্যাঁ, চলে এসছে। আচ্ছা, পপি আপু কি ফোনে চেষ্টা করছেন? হ্যালো। জি ভাইয়া, মনে হয়েছে। ক্রিয়েট অ্যাকাউন্ট শেষ, হুম, অ্যাকাউন্ট পুরোপুরি? এখন শেষ, কিন্তু এখানে হচ্ছে আপনার একটা ছবি দিচ্ছি, দেখেন। এটা আসছে। ও, এ সমস্যা নেই। বাম পাশে দেখেন হোম স্ক্রিন আছে, হোম বলে একটা বাটন আছে, অপশান থ্রি ডট ডট আছে। আর না, ওই যে এই লোগোয় ক্লিক করেন, এই মেল চিপের লোগোয় ক্লিক করেন। আচ্ছা। হয়েছে? না ভাই, আমার তো নেটওয়ার্কের আজকে খুব সমস্যা হয়। আচ্ছা, সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা রেকর্ড করতেছি, হ্যাঁ। পেয়ে যাবেন। এখন দেখেন, এই যে বাম পাশের মেনুগুলো আছে, তো এই মেনুগুলোতে দেখেন হোম বলতে আমার এই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। আমি যে ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনের ক্লিক রেট কত, কতজন ওপেন করলো, অর্ডার কি, সব এখানে আমি দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, কোনো ক্যাম্পেইন হ্যাঁ। যদি করতে চাই, রান করতে চাই, তাহলে এখানে ক্যাম্পেইন অপশান, ঠিক আছে। অটোমেশন বলতে ওই সেম, যে আমি মানুষ আমাকে এখানে ক্লিক করলে তার অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে, ঠিক আছে, সেট করে দেয়া, সেটাকে আমরা অটোমেশন বলতেছি। তো এখান থেকে অটোমেশন অপশন আছে। আচ্ছা, ফর্মস, ফর্ম ক্রিয়েট করা যায়, যে একটা ফর্ম পূরণ করবে, তার বিভিন্ন তথ্য দেবে। বলছিলাম না যে সেলস ফানেল, তো সেই ফর্ম এখানে আমরা বানাতে পারবো এখান থেকে। ট্রান্সফার সাইট ভিজিটর ইনটু ইমেল অ্যান্ড এস এম এস সাবস্ক্রাইবার, এখানে ইমেল দিলেই তার ইমেলটা আপনার এখানে এসে জমা হবে এই অ্যাকাউন্টে, ঠিক আছে। অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা কারা আছে, এখানে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন, আমার এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। এখানে এই অডিয়েন্সের এখানে অনেকগুলো ইমেলও দেয়া আছে। তো এই অডিয়েন্স আমি আগে থেকে একটা ক্রিয়েট করে রাখছিলাম, তো কিভাবে ক্রিয়েট করা হয় সব আমি দেখাবো। অডিয়েন্স ড্যাশবোর্ড, ঠিক আছে, সব কিছু এখানে আছে। আচ্ছা, অডিয়েন্সের পরে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স মানে তো জানেন, এখান থেকে বোঝা যায় আসলে আমার অ্যাডটা কেমন পারফরমেন্স করতেছে। কি ব্যাপার? হোয়াট ইজ দিস? কি হ্যাং হয়ে যাচ্ছে নাই? মার্কেটিং ড্যাশবোর্ড। আচ্ছা, এই যে ড্যাশবোর্ড, এখানে রেট কেমন কি, টোটাল মেসেজ কাউন্ট 34টা, আমি সেন্ড করতে পারবো 100টা। আচ্ছা, ডেইলি কয়টা করে ফ্রি অ্যাকাউন্টে মেসেজ কয়টা করে দিতে পারবো, তাই। আচ্ছা, এই আমার আগেকার ড্যাশবোর্ডের রিপোর্টগুলো দেখাচ্ছে, ঠিক আছে, কতটুকু ক্লিক হয়েছে কি। আমি এখান থেকে দেখে বুঝতে পারবো যে কতজন মানুষ আমার ইমেলটা ওপেন করছে। এবার আমি দেখি কেমন ইমেল আসবে। এই যে আমাদের ইমেল সেকশন আছে না, এর মধ্যে দেখেন এই যে প্রমোশন, প্রমোশনের মধ্যে যে ইমেলগুলো, এই যে একজন আমাকে ইমেল পাঠাইছে, এটা কিন্তু মেল চিপ থেকে, এই যে সেম তা ওনারা এ করছে। দেখেন, প্রথমে একটা সুন্দর টাইটেল দিছে, তারপর একটা ছবি দিছে, তারপরে এখানে আবার লেখা দিছে, দিয়ে দেখেন এখানে একটা ক্লিক বাটন দিছে, ঠিক আছে। এই বাটনে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবে। এইসব সব আমরা মেল চিপ থেকে করতে পারবো। বোঝা গেছে? হুম। তাহলে আমার এখানে দেখেন, অফি লাইফে আমি ওখান থেকে বইটই কিনি, তো ওই জন্য ওরা
আমার মেইলটা ওখান থেকে এ করছে। এই যে ড্রি বলে আমার অ্যাকাউন্ট আছে, ওরা দেখেন আমার মেইল চিপ দিয়ে ওরা প্রতিনিয়ত ইমেল পাঠাচ্ছে। এই একটা দেখেন, একটা করে অ্যাকশন বাটন আছে যে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো এই যে টেমপ্লেটটা, এই মেসেজের টেমপ্লেট সুন্দর করে বানাইছে না, তো হ্যাঁ। এইটা আমরা ওখান থেকে বানাতে পারবো। ঠিক আছে, কিভাবে বানাতে পারবো আমি আজকে ওই টেমপ্লেট বানানো শিখবো। হুম। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন ওয়াজ ভিডিও। আচ্ছা এখন আমরা টেমপ্লেট বানানো শিখবো, তারপর ওই টেমপ্লেট কিভাবে সবাইকে সেন্ড করতে হয় সেটা পরে। ঠিক আছে, হুম। হুম। আগে এরকম একটা সুন্দর টেমপ্লেট বানাবো। ওই যে অফি লাইফের যেটা দেখলাম একটু আগে, এই যে অফি লাইফ দেখেন সুন্দর করে একটা ছবি টবি দিয়ে আমাকে, বেশি লেখাও না, হুম। ওদের ওয়েবসাইট ঠিকানা সব কিছু দিছে, দিয়ে বলছে এই যে যাতে আমি এটা দেখে, এই যে অফার দেখছেন কত সুন্দর করে আমার সামনে তুলে ধরছে যে 30% ছাড় ফ্রি, এটা দেখে যেন আমি ওদের এখানে চলে যাই, যে এখান থেকে একটা অফার এ করি, বই অর্ডার বলছি। করি। তো হ্যাঁ। এইটাই হলো মেল চিপের কাজ, বিভিন্ন প্রোডাক্ট আসবে এসে তার ক্যাম্পেইন করবে, তো এই ক্যাম্পেইন করে ডিজিটাল মার্কেটাররা। তাই হোম হুম। থেকে এখানে এই যে ক্যাম্পেইন আছে দেখেন, ক্যাম্পেইন অপশানে যাব, যাওয়ার পরে ক্রিয়েট অপশান ডান সাইডে যে ক্রিয়েট অপশান, এই ক্রিয়েট অপশানে যাব। এবার এখান থেকে রেগুলার ইমেল, হুম। আমার এখন রেটিং দিতে বলতেছে, রেগুলার ইমেল, একটা ইমেল ডিজাইন করব, ডিজাইন ইমেল। এগুলো ফ্রিতে করা যায়? হ্যাঁ ফ্রি, আমার তো ফ্রি অ্যাকাউন্ট। ও। এবার টু মানে আমার অ্যাকাউন্ট থেকে ফর্ম কোথায় যাবে, সাবজেক্ট দিতে বলছে একটা, সাবজেক্ট দিয়ে দিই আমরা ডিজিটাল মার্কেটিং। মানে ইমেলের সাবজেক্ট মানে কোনটা জানেন, এই যে উপরে যেটা দেখাচ্ছে, ঠিক হুম। আছে, উপর ও। থেকে যেটা দেখা যায় ওটাকে বলা হয় সাবজেক্ট। এই যে প্রাইমারি, আমি প্রাইমারিতে যাই, দেখেন বলছে মেইলশিপ ভেরিফিকেশন কোড, এটা হলো সাবজেক্ট, ভিতরে বডি। হুম। এই যে এ কাপল অফ থিংস, স্টেপ 4, এই যে বড় করে যে লেখাটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় সাবজেক্ট। আরও একভাবে বলতে গেলে কম্প্রেসে যে সাবজেক্ট অপশানে যেটা দিব, হ্যাঁ। সাবজেক্টটা একটা ইন্টারেস্টিং বিষয় দিতে হয় যেন মানুষ এটা দেখে ওপেন করে। ঠিক ও। আছে, হুম। দেখেন আমার প্রমোশনে ওই ব্রাদার্সে কি নিশ্চিন্ত 30% ছাড়ে, অফার্স ব্রাদার্স। ব্রাদার্স বই, এইটা দেখেই আমি ওখানে ক্লিক করে ঢুকবো মেসেজটা। তাহলে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা বাছাই করা। ঠিক আছে, সাবজেক্ট এমন একটা দিতে হবে যেন মানুষ তার প্রতি ইন্টারেস্ট হয়ে ওটা ওখানে প্রবেশ করে। বুক করে, হ্যাঁ। ঠিক আছে, এই যারা দিবে সবাই এই বিষয়টা খেয়াল রেখে দেয়। এ তো আমার ক্লায়েন্ট মেসেজ পাঠাইছে বলে অত সাবজেক্টে খেয়াল না। আমি এই যে আইএসসি, এটা হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল একটা কন্টেস্টে এ করছিলাম, তো সেটা বলছে সেলিব্রেটিং গ্লোবাল পার্টিসিপেশন ফর 7 ইয়ার্স অ্যান্ড, ওটা জাস্ট হুম। প্রমোশন, সব আইএসসি দিছে সর্বশেষে, মেল চিপ ভেরিফিকেশন কোড। আচ্ছা তাহলে সাবজেক্ট কি বোঝা গেছে, তাহলে এখানে আমি তেমন একটা হ্যাঁ। সাবজেক্ট দিব, আমি বলবো ফ্রি অনলাইন ডিজিটাল। ফ্রি কথাটা দিলে মানুষ এ হয় বেশি। আকর্ষণ করে ঢুকে আস। হুম, আহ। হ্যাঁ কোর্স। এবার প্রিভিউ টেক্স, প্রিভিউ টেক্স কি দিব, স্ট্র্যাটেজি, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, হুম। এরপরে কন্টেন্টে আসবে, এই যে ডিজাইন মেইল, হ্যাঁ। এখানে দেখেন কিছু প্রিসেট আছে ফ্রিতে, তো এই প্রিসেটগুলো আমরা ব্যবহার করে জাস্ট এডিট করতে পারবো। এই যে বেসিক সব ফ্রি প্রিসেট দিয়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ। একটা এডিট করে দেখাবেন? অবশ্যই দেখাবো, তাই তো আবার নতুন ক্লাসের লিঙ্ক দিলাম। দেখছেন কত সুন্দর সুন্দর ইয়ে করে রাখছে, এই অনুযায়ী যাবে। আচ্ছা আমরা ফ্রি একটা টেমপ্লেট নিই, এইটাই যাব, অ্যাপ্লাই দিব। এই যে প্রথমে বলছে ভিউ ইয়ার ইমেল ইন দ্য ব্রাউজার, এখানে ইমেল দেখাবে। আমি এই যে
এই হলো আমার টেমপ্লেটটা, ভালো করে বোঝেন, ঠিক হুম, আছে? হ্যাঁ। এখন এই টেমপ্লেট এডিট করতে পারবে এই বাম সাইড থেকে, উপরে টুলস আছে, ঠিক আছে? হুম, এখন আমি চাচ্ছি প্রথমে ইমেল অথবা এটা আমি ডিলিট করে দেবো। প্রথমেই একটা হেডলাইন থাকবে, এই সব ডিলিট করা যায়, এখান থেকে ডিলিট করে দিয়ে দেখেন অ্যাড ব্লক, এখানে আমি হেডিং দেব। হুম, হেডিংয়ে কি দিব? ফ্রি ডিজিটাল ডিজিটাল। মার্কেটিং কোর্স। কালকে আপনাদের মেইলে এখান থেকে মেইল পাঠাই, আমি দেখাই দেব। এবার এর পরে উপরেরটা তো দিলাম, এর পরের সেকশনে আমি আর একটা ব্লগ নিই। ভাইয়া আজকে ক্লাস রেকর্ডটা দিয়েন মনে করে। আচ্ছা, এখন এখানে আমি একটা ইমেজ অ্যাড করব। ইমেজ, মনে করেন এই ইমেজটা অ্যাড করলাম। আমি একটা পোস্টার তো ডিজাইন করা লাগবে, ক্যানভা দিয়ে করে নিব। হুম, নিয়ে এই যে দেখেন একটা ইমেজ অ্যাড করলাম। আচ্ছা, এই সেকশনটা ডিলিট করে দিলাম। ফ্রি দিয়ে আমার ওই ইমেজ ওই অফি লাইফের মতনই করতেছি মনে করেন, ঠিক আছে? হুম, হ্যাঁ। আমি কিন্তু একটা ডেমো ইমেজ দিছি। এবার এই ও একটা বাটন ছিল না, বাটনে ক্লিক করলে চলে যাচ্ছিল, হুম, তাহলে এখানে দিব আমরা এই বাটনের নাম দিব। ওয়েবসাইট দিব না ফেসবুক দিব না কি দিব? ওয়েবসাইট দিলাম, হ্যাঁ। দিয়ে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেব, যে লিঙ্কে আমার ফেসবুকে চলে আসবে, ফেসবুকে চলে আসবে। এই লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? হুম, হ্যাঁ। দেওয়ার পরে বাটনের নামটা চেঞ্জ করব, এখানে লিখে দেব ভিউ অফার দিলাম। হুম, এবং এটাকে আমরা একটু এডিট করব। এডিট করতে গেলে স্টাইলে যাব, স্টাইলে যে আমরা একটু কালার চেঞ্জ করি, সুন্দর দেখে একটু কালার দেই, রাউন্ডেড দেই, পিলো দেই। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু। হ্যাঁ। বেগুনি কালার হয়েছে। হুম, আমি এখান থেকে সব প্রিসেট সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে তাও দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দেই, কি যায় এর সাথে হালকা কালার যাবে। এটা ভালো লাগছে। কিছুটা ভাইয়া ওয়ার্ডপ্রেস যেমন ভাবে ডিজাইন করে সেরকম। হুম, সেম ওই যে আমার একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছি ইমেলের, ঠিক বলছেন। আচ্ছা, এখন আমি লেফটে দিতে পারবো, রাইটে দিতে পারবো, তবে সেন্টারে দেয়া ভালো। মিডিয়াম রাখবো কি লার্জ রাখবো নাকি স্মল রাখবো সেটা আপনার বিষয়। হ্যাঁ, কোথায় কত রাখবো সেটাও এখান থেকে বলে দিতে পারবো, ঠিক আছে? এটা আচ্ছা, তাহলে আমি বাটনটা করলাম, বাটন শেষ। এরপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। দেখেন এখানে যে ফেসবুকে গেলাম, হুম, এই যে আমি এখানে সিলেক্ট করে দেখেন এই যে facebook.com দিয়ে আমার ইউজার নেম দেবো, দিলে চলে আসবে। এই দিয়ে দিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, টুইটার দিয়ে দিলাম। অ্যাড যদি আদার লিঙ্ক তাও দেওয়া যায়, হ্যাঁ। হুম, সব কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। স্টাইলগুলো কেমন হবে, কালার কেমন হবে, আমি কালার চাচ্ছি একটু রঙিন দিতে, তার মানে যেটার যেমন কালার, হুম, ফেসবুকের কালার ইনস্টাগ্রামের কালার দেখেন অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? স্পেসিং মানে ফাঁকা জায়গাটা কেমন হবে এটাও আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো। ওই একেবারে ওয়েবসাইট ডিজাইনের মতনই কাজ।
বর্ডার কেমন হবে সেটাও দিচ্ছে এখানে। হুম। আচ্ছা, এখানে আমি লোগো দিতে পারবো। এটা লোগো দিই, লোগো ডিজাইন করা আছে। লোগো দিই, লোগোটা অনেক বড় হয়ে গেছে। এই যে ইমেজ দিয়ে টেনে দিলাম। না, আচ্ছা মনে করেন আমি, আচ্ছা এই নিচের যে ফুটার সেকশন এটা কিন্তু থাকবে, কারণ আমরা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি তো এইটা এডিট করা যাবে না। এর ওপরে আপনি সব এডিট করতে পারবেন। মনে করেন আমি সব হুম ডিলিট করে দিলাম, এই দেখেন এটা আমি ডিলিট করে দিলাম, এই হুম। বাটনও আমি ডিলিট করে দিলাম, এই ছবিও আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন আমার নতুন করে এখানে নিয়ে আসতে হবে না। তো হ্যাঁ। এখানে এই অ্যাড অপশানে যাব, ঠিক আছে? অ্যাড অপশানে দেখেন ইমেজ, হেডিং, প্যারাগ্রাফ, বাটন, ডিসকভার, হুম। ঠিক আছে? তাই বাটন এসে টেনে এখানে বসাই দেবো, এই বাটন চলে আসছে। হুম। স্টাইল দেই, ফিল দেই, এটা এরম দেই। আচ্ছা, এখানে আমি আরও একটা ব্লগ নিয়ে আসবো ডান দিয়ে। অ্যাড কি দিব? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল হুম। মিডিয়াগুলো দেই, সোশ্যাল মিডিয়া চলে আসছে। স্টাইলে যাই, যে একটু কালারটা পরিবর্তন করতে। হ্যাঁ, তারপরে আর কি নিয়ে আসবো? লোগো নিয়ে আসবো। ভাই লোগো কি ক্যানভা থেকে মানে ডিজাইন করবেন? মানে ডিজাইন করেছিলেন? কোনটা? ওই যে লোগো, কোন লোগো? ওই যে আপনি দেখালেন একটু আগে, এটা বড় হয়ে গেছে, ওই যে দেখাচ্ছিল। এই লোগো আমার এমনি ইলাস্ট্রেটর থেকে, আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করি তো। এই সব ও লোগো, এই ফাইল যা দেখতেছেন না, হ্যাঁ। এই সব লোগো 100টার মতন আছে। ভালো লোগো পাচ্ছি কই? ওই যে আমি $500 একটা কাজ করছিলাম, দেখবেন সেই লোগোটা, এই একটা লোগোই $500। হুম। এই যে সেই ইতিহাসের শ্রেষ্ঠতম লোগো, এই যে দেখতে পাচ্ছেন লোগোটা? হ্যাঁ। এর দাম $500। ভাবা ও। যায়? হুম হুম। আমার জীবনের প্রথম কাজই ছিল এটা, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। এই সেই লোগো। আচ্ছা, কানাডার একজন বায়ার বলছিলাম মনে আপনাদের। আপনি অস্ট্রেলিয়ার বাইরের কথা বেশি বলেছেন, এটা বলেননি। ওটা তো লাস্ট ইয়ার, এইটা আমার জীবনের প্রথম বায়ার, ঠিক ও আছে? এই হচ্ছে হ্যাঁ। সেই $500 লোগো। আচ্ছা, অস্ট্রেলিয়া বায়াররা এখনো কাজ করতেছি তো, প্রায় শেষ, আর 1-2 দিনের মধ্যে আপনার শেষ তো হয়ে যাবে। লোগো বানাতে আপনার বেশি সময় লাগে না, আপনি এক্সপার্ট বলে। একটা এখানে একটা কফি দিয়ে দিই। মনে করেন আমরা কফির ক্যাম্পেইন করব, ঠিক আছে? এই যে আমি সুন্দর করে 45% অফ একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ক্যানভা থেকে হুম। বানাইলাম। হুম। তাহলে এখানে আমরা কফি সম্পর্কে দেই 45% অফ ফার্স্ট। দিয়ে দিলাম। তাহলে এখন মোটামুটি আমরা একটা বানাই ফেলছি না? এবার আর একটু ডিসক্রিপশন দেব। এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি, তাহলে আমরা ডান দিয়ে, মানে এখান থেকে যত কালার করতে পারেন আপনি সুন্দর করে বানাতে পারেন, বুঝছেন? এই বাম সাইডে সব আছে, এই প্যারাগ্রাফ নিয়ে আসবো, নিয়ে এসে এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে যাই একটা কিছু লিখে দেবো, লেখাটা নিয়ে আসি, মনে করেন এইখান থেকে এই লেখাটা দিয়ে দেবো। ভালো করে দেখি নিয়ে এবার দিন বলে আমার এটা বানায় দেখাতে হবে।
কি বোঝা গেছে? মোটামুটি একটা কিন্তু লুক আসছে এবার। ক্লিয়ার? সি অফারে গেলে একটা লিঙ্ক দিয়ে দিই, আর নাইলে পরে আবার ঝামেলা হবে, আপনারা লিঙ্কে যাইতে পারবেন না তো। হুম, হ্যাঁ, বোঝা গেছে? রোজাপুর মনে হয় তো নেট চলে গেছে, উনি চলে গেছে। ও, তাহলে আপু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ডিজাইনটা ওয়ার্ডপ্রেস মনে হয় আপনার জানা আছে টুকটাক। ভাইয়া খুব কম। ওই জানলেই আপনি পারবেন। তাহলে একটা মেল টেমপ্লেট ডিজাইন করবেন যে কোনো একটা নিচ দিয়ে, চ্যাট জিপিটি রে বলবেন যে আমাকে, আমি একটা মেল ক্যাম্পেইন করবো এই সম্পর্কে, আমাকে একটা তুমি কন্টেন্ট লিখে দাও। ঠিক আছে? ও দিয়ে দিবে এখানে। ঠিক আছে। দাঁড়ান দেখি ওনাকে একটা মেসেজ দিই। ওনার মনে হয় আবার কারেন্ট চলে গেছে, উনি লাইনে নেই। হুম। আচ্ছা, তাহলে আমরা টেমপ্লেট ডিজাইনটা বুঝতে পারছি মোটামুটি, দিয়ে সেভ অ্যান্ড এক্সিট দিব। ভাই আমার তো আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল, রেকর্ডটা আপনি একটু অবশ্যই দিব। দিয়েন। আচ্ছা, এরপরে ফিনিশ লেটার দিয়ে আমরা রেখে দিব। আমরা কিন্তু এটা এই যে ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে লিখছিলাম না, সেটাই। ঠিক আছে? হুম। তাহলে আজকে এই হুম। পর্যন্ত, আমরা পরের দিন মেসেজ